আগের ক্লাসে তোমাদের সানফ্লাওয়ার চোকার আর হাসুলি শিখিয়েছিলাম। আজকে শেখাবো 3D লোটাস শেপের চোকার কিভাবে বানাবে। 3D লোটাস তোমাদেরকে আগে আরেকটা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে সাইড থেকে। এবার এটা হচ্ছে একদম উপর থেকে, উপরের ফ্রন্ট থেকে যেভাবে লোটাসটা দেখতে লাগে সেরকম। এখানে দেখো সমপরিমাণ রেজিন আর হার্টনার নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লে থেকে, মিক্সড করে হচ্ছে ফ্লোরে বা টেবিলের ওপরে সেলোপেন পেপার পেতে পাউডার দিয়ে তারপরে হচ্ছে ক্লেটা এরকমভাবে প্রেস করে নিয়েছি। তোমরা বেলুনি দিয়ে বেলেও নিতে পারো। তারপরে এখানে একটা ক্লে কাটার, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কুকি কাটার, যে কোনো কেকের মেটেরিয়াল শপে এই কুকি কাটারটা তোমরা পেয়ে যাবে। তো এটা ক্লে কাটার হিসাবে ইউজ করতে পারো, ক্লে কাটারও নাম দিতে পারো। তো ক্লে কাটার দিয়ে কেটে নিয়ে যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো কাটার দিয়ে কেটে নিয়েছি। তো এখানে আবার ইয়াররিংস করব বলে আর একটুখানি ক্লে প্রেস করে করে সমান করে নিয়ে ক্লে কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো এটা তোমরা বেলুনি দিয়ে বেলেও নিতে পারো, হাত দিয়েও করতে পারো, যদি তোমরা সমানভাবে করতে পারো তো কোনো অসুবিধা নেই। তো এখানে পেটেলসগুলো, লোটাসের পেটেলসগুলো বানাবো বলে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি পেটেলসের জন্য ক্লেটাকে। তো এখানে দেখো ক্লেগুলো আমি যখন ফার্স্টে নিয়েছিলাম বড্ড অল্প নিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য ওই ছোট ছোট দুটোকে আবার একটা করে মিক্সড করে রেখে দিয়েছি। তো ওরকমভাবে নিয়ে তো এখানে পেটেলসের শেপ দিচ্ছি, সেই যেরকম সানফ্লাওয়ার করেছিলে, যেরকম ওই আগে 3D লোটাস করেছিলে সেমভাবে এখানেও হচ্ছে ওই পেটেলসগুলো বানিয়ে নিতে হচ্ছে। তো সবগুলো পেটেলস এখানে বানিয়ে নিয়ে হচ্ছে ওই সূচ দিয়ে কিংবা কাটার দিয়ে তোমরা এখানে দাগ দাগ করে নিতে পারো। ওকে, তো এই দাগটা একদম প্রমিনেন্ট করবে, যেন ওই এবড়ো খেবড়ো ভাব না চলে আসে, কিংবা বেশি জোরে প্রেস করবে না, একদম হালকা হাতে করে নিতে হবে। দিয়ে ওই বেসটার উপরে ফেব্রিক গ্লু, ফেভিকল গ্লু কিন্তু কেউ ইউজ করবে না। ইউজ করলে প্রবলেম নেই, কিন্তু একটু শুকাতে টাইম লাগে আর ঠিক ওই স্মেলটা ভালো লাগে না। তো এখানে ফেব্রিক গ্লুটাই ইউজ করার চেষ্টা করবে। তো এখানটায় আবার একটু গ্লু দিয়ে পেটেলসগুলো এখানে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর আমি প্রত্যেক ফ্রাইডে করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, বাট হয়তো নাও দিতে পারি, হতে পারে কোনো প্রবলেম থাকলো। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো তোমরা, হয়তো অনেকেই জানো যে আমি জব করি প্লাস এই বিজনেসটাও সামলাতে হয়, তো আমি সেরকমভাবে টাইম করে উঠতে পারি না। তো চেষ্টা করছি যদি ফ্রাইডে করে আমি না দিতে পারি ক্লাস, তাহলে কিছুদিন ওয়েট করে যাবে, আমি ফ্রাইডের পরে 2-3 দিনের মধ্যে চেষ্টা করব ক্লাসগুলো দিয়ে দেওয়ার। আর তোমরা অবশ্যই প্র্যাকটিস করে আমাকে ফটো ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে সেন্ড করতে পারো, আমি গাইড করে দেব অবশ্যই। তো এবারে ফার্স্ট লেয়ারের পেটেলসগুলো লাগানোর পরে এখানে সেকেন্ড লেয়ারের পেটেলসগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর পেটেলসগুলো লাগানোর আগে পেটেলসের পিছনের দিকটা, ব্যাক সাইডটা পাউডার লাগিয়ে নিচ্ছি, যাতে দুটো আগের যে ফার্স্ট লেয়ারের সঙ্গে সেকেন্ড লেয়ারগুলো যেন চিপকে না যায়। যদি চিপকে যায় তাহলে এই রিয়েলিস্টিক ফিলিংটা দেওয়া যাবে না, এই যে পাপড়িগুলো উঁচু উঁচু ভাব লাগছে এটা দেওয়া যাবে না। আর তোমরা একটু, যেহেতু তোমরা এখন একদম বিগিনার্স, সবে কাজ শিখছো, কিংবা বিগিনার্স যদি নাও হও, তাও চেষ্টা করবে যে এই পেটেলসগুলো তৈরি করে কিছুক্ষণ রেখে দেবে, হালকা একটা ড্রাই ভাব চলে আসবে যখন, তখন করবে, তাহলে কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তো এইভাবে পেটেলসগুলো লাগিয়ে নেবে। আর অনেকে আমাকে সেন্ড করেছিলে তোমার হচ্ছে সানফ্লাওয়ার আর 2-3 জন মতন পদ্ম ফুল বানিয়ে আমাকে সেন্ড করেছিলে। তো তোমাদের প্রত্যেকেরই ভুলগুলো হচ্ছে, কয়েকজন একদম পারফেক্টলি বানিয়ে আমাকে পাঠিয়েছিলে, কয়েকজনের অনেক কিছু ভুল হচ্ছে, সেটা হচ্ছে এই পেটেলসগুলো তোমরা ভালোভাবে বানাচ্ছ না। পাপড়িগুলো একদম পাতলা হবে, এমন মানে পাতলা হবে যে ধরো ভেঙে যাওয়ারও চান্স থাকবে না, কিংবা অনেক মোটাও লাগবে না। তো এইভাবে পাপড়িগুলো বানাবে, তাহলে প্রত্যেকটা ফ্লাওয়ারের ফিনিশিং খুব ভালো আসবে। তো দেখো এখানে সেকেন্ড লেয়ারটা আমি লাগিয়ে 3D একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করেছি, এবার লাস্ট লেয়ারটা লাগাচ্ছি। আর তার আগে মাঝখানে পদ্ম ফুলের ভেতরে যে একটা কুড়ি মতন থাকে, কি বলে আমি ঠিক বলতে পারছি না, তো এই হলুদ মতন যে কুড়ি মতন থাকে, তো সেটা করে নিয়েছি। তারপরে থার্ড লেয়ারটা দিচ্ছি। থার্ড লেয়ারটা দেখো, এটা কিন্তু যখনই লাগাবে একদমই মোটামুটি শক্ত হয়ে যাবে, তখনই এই পাপড়িগুলো লাগাবে।
এগুলো করে কিছুক্ষণ আগে রেখে দেবে। তো তাহলেই এরকম এই শক্ত শক্ত হয়ে এরকমভাবে শেপটা আনতে পারবে, না হলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর এরকম শেপ আনতে পারবে না। তো এখানে লোটাসটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর ইয়াররিংসটা আমি ভেবেছিলাম লোটাসই করব, কিন্তু মনে হলো যেন ঠিক ভালো লাগবে না, চোকারের সঙ্গে পুরোপুরি লোটাসটা ইয়াররিংসের যদি যায় ভালো লাগবে না। তো আমি একটু সিম্পল করতে চেয়েছি। তো এখানে দুটো পেটেলসই বানিয়ে নিয়েছি ইয়াররিংসের জন্য। তো করে নিয়ে দেখো খুব ভালোভাবে পেটেলসটা করতে হবে। আর এটা একটু সামান্য অন্য পাপড়ি যেগুলো করেছিলাম তার থেকে মোটা। তো তারপরে কাটার দিয়ে সরু সরু করে একদম খুব নিখুঁতভাবে এই দাগগুলো টেনে নিয়েছি। তারপরে দেখো একটা পাপড়ি 3D ফিনিশিং দেওয়ার জন্য একটু জাস্ট সামান্য একটু উঁচু মতন করে নিয়েছি, দুটোকে মাঝখান থেকে প্রেস করে। তারপর এখানে চোকারের টার্সেলটা লাগিয়ে নেব। এটাও হচ্ছে হ্যান্ডমেড ডলি সুতো দিয়ে টার্সেলটা করা। তো এখানে টার্সেলটাকে মিডল পয়েন্টটাকে ফাইন্ড করে নিয়ে এখানে ফেব্রিক গ্লু দিয়ে জাস্ট একটু সামান্য চিপকে নেব। আসলে তো লাগানো হবে ক্লে দিয়েই, তো ক্লেটা লাগানোর জন্য দেখো এখানে আবার 3টে ভাগে আমি ফেব্রিক গ্লু লাগিয়ে নিয়েছি। আর ইয়াররিংসের এই স্টার্ট পিনটাও লাগিয়ে নেবো। ফার্স্টে ফেব্রিক গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি, তারপরে ক্লে দিয়ে লাগাবো। অল্প অল্প ক্লে নিয়ে এখানে বড্ড একদম সামান্য হচ্ছে ক্লে নিয়েছি, খুব বেশি কিন্তু ক্লে নয়, দিয়ে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে সমান সমান করে নিতে হবে। তো তারপরে এখানে ভালোভাবে প্রেস করতে থাকবে। এবার দেখো এই মিডিলে ব্ল্যাক যে পোর্শনটা দেখা যাচ্ছে ওটা তোমরা চাপাও দিয়ে দিতে পারো, থাকলে অসুবিধা নেই। আর এবারে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কি সেরকম তোমরা উঁচু ভাব দেখতে পাচ্ছ? সেরকম কি উঁচু ভাবই দেখা যাচ্ছে না বলতে গেলে। একটা সামান্য একটা লেয়ার দেওয়া হয়েছে জাস্ট টার্সেলটা লাগানোর জন্য। তোমরা কিন্তু জাম্প রিং দিয়েও টার্সেল লাগিয়ে নিতে পারো। যখন চোকারটা করবে তার আগে ফুটো করে নেবে, জাম্প রিং দিয়েও লাগাতে পারো, কিন্তু আমি ওটা প্রেফার করি না। জাম্প রিং খুব তাড়াতাড়ি এই ক্লের সংস্পর্শে আসলে আর গ্লুয়ের সংস্পর্শে আসলে খুব তাড়াতাড়ি জং ধরে যায়। তো সেই জন্য আমি জাম্প রিং দেওয়াটা একদম পছন্দ করি না, টোটালি আমি হ্যান্ডমেড রাখার চেষ্টা করি। তো এইভাবে। আর এখানে দেখো এবার আমি কালার শুরু করে দিচ্ছি। কালারে আমি নিয়েছিলাম একটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার, হোয়াইট কালার, আর হচ্ছে পার্পল 64 নিয়েছিলাম এই লোটাসটাকে কালার করার জন্য। আর আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় একটু ভালো করে ভিডিওটা দিও, ভয়েসটা একটু আপ করে নিও, কারণ আমার ঠান্ডা লেগে আছে অ্যাকচুয়ালি, সেই জন্য না গলার ভয়েসটা বড্ড চাপা চাপা লাগছে, হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো এবারে দেখো পিঙ্ক কালারটা আমি করে নিয়েছি, করার পরে ওর মধ্যে হোয়াইট দিয়ে একটা শেড দিয়েছি। তারপরে নিচের দিক থেকে আর হোয়াইট শেডটা পাপড়ির উপরের দিকটা দিয়েছিলাম। আর এই পার্পল 64 কালারটা, এটা খুব আনকমন কালার, এটা খুব কম পাওয়া যায়। তো এই পার্পল 64টা নিচের দিক থেকে উপরের দিকে দিয়েছি। তারপরে মিডিলে এটা গোল্ডেন ইয়েলো, লেমন ইয়েলো পাওয়া যায়, লেমন ইয়েলোটা দেবে না, খুবই বাজে দেখাবে, খুব লোকাল জুয়েলারি মনে হবে যদি লেমন ইয়েলো দাও। তো গোল্ডেন ইয়েলো দিয়ে কালারটা করে নেবে। তারপরে এখানে একটা উডেন বলস নিয়েছি, দুটো উডেন বলস নিয়েছি, দিয়ে দু সাইডে লাগিয়ে নিয়েছি। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব ইজিলি তোমরা কিন্তু করে নিতে পারবে। অবশ্যই তোমরা যদি প্র্যাকটিস করো আমাকে দেখাবেই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, অনেক ক্লাসের ভিডিও আসতে চলে।